কলেজের ভাই ও বোনেরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ক্লাসে। আজ আমরা ক্ষুদ্রতম সংখ্যা, দেখো মাত্র কয়েক সেকেন্ডেই আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করে ফেলবো। কারণ কি এইভাবে এই প্রশ্নটা তোমাদের হচ্ছে বিসিএস পরীক্ষা বলো, প্রাইমারি পরীক্ষা বলো, নিবন্ধন কিংবা ব্যাংক সব জায়গায় পরীক্ষা আসে, সব পরীক্ষায় এই প্রশ্নটা আসে। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? নিমিষেই এক টেকনিকে আমরা বের করে ফেলবো। এটা হচ্ছে যে আমরা আর গুণ করবো। কি আর গুণ করবো দেখি? তাহলে এটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে কি 6কে 6, আবার এটার সঙ্গে এটা গুণ করবো 3 3 9, তাহলে এর মধ্যে 6টা ছোট, তাহলে এটা হচ্ছে ছোট, তাহলে এটার সঙ্গে পরেরটা গুণ করবো, এটার সঙ্গে আবার এটা গুণ করবো, মানে 1/3 আর 2/7 আর গুণন, তাহলে 7 আর 3 দুগুণে 6, এটা দিলে 3 দুগুণে 6, তাহলে এটা ছোট। এবার ঠিক আছে, তাই এটার সঙ্গে আবার এটা নিব 2/7 গুণন 5/21, তাহলে এটা কত? এটা হচ্ছে 42 42, ঠিক আছে, 21 দুগুণে 42, 2 দুগুণে 4, আর এটা কত হচ্ছে 5 7 35, তাহলে কত? 35, তার মানে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্র সমস্যা, এটি হচ্ছে আমাদের উত্তর ঘ, ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, দেখো আমরা আড়াআড়ি গুণ করি, শুধুমাত্র আড়াআড়ি গুণ করে যেটা হবে ক্ষুদ্র সেটাকে আমরা ধরে পরেরটার সঙ্গে করবো, আবার তার সেখানে আড়াআড়ি গুণ করে যেটা হবে ক্ষুদ্র সেটাকে ধরে পরেরটা করবো। এইভাবে দেখো আমরা সবসময় আগে উপর থেকে নিচে করবো, সেটা আগে কোথায় বামে বসবে, তারপরে নিচ থেকে উপরে সেটা হচ্ছে ডানে বসবে। এইভাবে সব এই নিয়মে করব। ক্ষুদ্রতম সংখ্যা যে নিয়মে করলাম বৃহত্তম সংখ্যার ক্ষেত্রেও সেই নিয়মেই করব। এই হচ্ছে আজকের মতো তোমাদের একেবারে এক তুরিতেই ক্ষুদ্রতম সংখ্যা বের করার ইজি টেকনিক। ঠিক আছে, আমি আবারও দেখি, আমরা হচ্ছে আড়াআড়ি গুণ করব। প্রথমে উপর থেকে নিচে, তাহলে সেটা কোথায় বসবে? বামে বসবে, তারপরে নিচ থেকে উপরে সেটা ডানে বসবে। এর মধ্যে যেটা ক্ষুদ্র সেই সোজা আমরা সেই মানটাকে সঙ্গে অন্য আরেকটা গুণ আবার আড়াআড়ি গুণ করবো। ঠিক আছে, আবার যে ওই রকমভাবেই যেটা ক্ষুদ্র সেটার সঙ্গে আমরা পরটা আড়াআড়ি গুণ করবো। এইভাবেই আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারবো, এবং এভাবেই আমরা যদি বৃহত্তম সংখ্যা চাই সেটাও বের করা সম্ভব। ধন্যবাদ তোমাদের সবাই।